আসসালামু আলাইকুম ওরহমতুল্লাহ। আলহামদুলিল্লাহ। আজ বৃহস্পতিবার, আগামীকালই শুক্রবার আসছে। প্রথমে আমি সকলকে জানাই জুম্মা মুবারক। পাশাপাশি আজ মাগরিব নামাজের পরপরই আসছেন 12ই রবিউল আউয়াল। তো এই 12ই রবিউল আউয়াল হচ্ছে এমন একটা দিন, যেই দিনটিতে আমার আপনার পৃথিবীর সকলে মহানবী হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি এই দিনে জন্মগ্রহণ করেছেন। দুঃখের বিষয় হলো এটাই, ঠিক এই দিনে তিনি আবার আল্লাহ তাআলার সাথে আল্লাহর দিদারে আল্লাহর ডাকে সাড়া দিয়ে দুনিয়া থেকে বিদায় নিয়ে দূর মদিনায় রওজা তারে শায়িত আছেন। তাই আমরা 12ই রবিউল আউয়াল আসছে, এই 12ই রবিউল আউয়ালে অনেক মানুষ তারা রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের জন্ম নিয়ে আনন্দ উৎসব এবং কি ফিকাব অথবা ডিস্ট্রিক্ট অথবা বিভিন্ন ধরনের গান বাজনা, জশ্নে জুলুস নামে যেই উচ্ছৃঙ্খল একটা দেখা যায়, আমি আমার ওই সব ভাইদেরকে বলবো, হে আমার প্রিয় ভাই, আপনারা আসল যদি রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের একজন ভালোবাসার পাত্র হয়ে থাকেন অথবা আপনি রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে ভালোবাসেন, আমি আপনাকে বলতে চাই অবশ্যই অবশ্যই আপনি রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তিনি নিজেও তিনার জন্মদিন হিসেবে তিনি সোমবার দিনটায় রোজা রাখতেন। তিনার জন্মদিন ছিল সোমবার দিনে, তিনি ওই জন্মদিন হিসেবে শুকরিয়া স্বরূপ তিনি সোমবারে রোজা রাখতেন। আমি আপনাকে বলবো, আপনি যদি রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম জন্মদিন পালন করতে ইচ্ছুক হয়, তাহলে অবশ্যই অবশ্যই আপনি প্রতি সোমবারই রোজা রাখেন। তাহলেই বোঝা যাবে আপনার ভালোবাসা তো কতটুকু আছে। হ্যাঁ, আমি তাও বলতে চাই যে আপনাকে কাল রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের জন্ম নিয়ে মতান্তর আছে। কেউ বলে 9, কে 10, কে 11, আবার 12 বলে। 12 রবিউল আউয়াল এটাই বেশিরভাগ প্রচলিত। হতে পারে 12 রবিউল আউয়াল, কিন্তু তাই যে ঠিক এই দিনে রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এই তারিখেই 12 রবিউল আউয়ালেই তিনি দুনিয়া থেকে বিদায় নিয়ে চলে যান। আর এই দিনটি একটি দুঃখময় দিন। জন্মের সুখ আনন্দ অবশ্যই আমরা করব, আল্লাহ রসুলের জন্য আমরা দোয়া করব। তিনি যে এই দিনে এসেছেন সারা পৃথিবীর জন্য একটা রহমত স্বরূপ নিয়ে এসেছেন, তাই জন্য আমরা পৃথিবীতে এখনও আছি। ওমা আরসালনাকা ইল্লা রাহমাতাল লিল আলামিন। আল্লাহ তাআলা বলেন আল্লাহ রসুলকে তিনি কি রহমত স্বরূপ দিতে পাঠিয়েছেন। বন্ধুগণ আমার, তাই আমি বলতে চাচ্ছি আগামীকাল আমরা অবশ্যই জশ্নে জুলুস বলি অথবা রসুলের জন্য দোয়া বলি অথবা বলি রসুলের জন্ম নিয়ে আমরা একটু উৎসব অথবা অনুষ্ঠান করি। আমরা যেন আমাদের যাদের প্রতিষ্ঠান যেখানে আছি, মসজিদ মাদ্রাসা অথবা যেই যেই জায়গাগুলো আছে, আমরা যেন প্রতিটা জায়গায় কথাগুলো তুলে ধরি রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আদর্শ নিয়ে। তিনি কী করতেন, তিনি তিনার জন্ম উদ্দেশ্যে তিনি কী করতেন, তিনি অবশ্যই রোজা রাখতেন। আর এখন বর্তমানে কিছু সংখ্যক অভদ্র লোক যারা রসুলের জন্মদিন অর্থাৎ মিলাদুন্নবী বলে যেই দিনটি পালন করে 12 রবিউল আউয়াল, তারা ওই দিনটিতে এক ধরনের ভণ্ডামি শুরু করে গাড়িতে হই আল্লাহ করে নবী এসেছে বলে নাচানাচি করে। আমার চোখে দেখা ভাই, আমি বিশ্ব রোডের সাথেই থাকি, আলেখারচর বিশ্ব রোডে। আমি গত বছরে দেখেছি অনেক অভদ্র যেগুলো নামাজ পড়ে না এগুলো সহকারে দেখি আমি, তারা একেবারে অভদ্রের মতো, হ্যাঁ, মাথায় একটা লাল কিছু বাঁধে আর নবী এসেছে বলি এক ধরনের বাজনা সহকারে একটি গান আছে যেগুলো গজলের মতোই দেখা যায়, ভান্ডারি গানের মতো, ওইগুলো নিয়ে তারা নাচানাচি হই আল্লাহ লাফালাফি ফালাফালি করে। হ্যাঁ, আমার এগুলো আমি যেই সব
সুন্নি ভাইরা অথবা আমরাও অবশ্য সুন্নি, আমি আমাকে সুন্নি করে দাবি করে থাকি, আল্লাহ তাআলা যেন আমাকে সুন্নি হিসেবে কবুল করে। তো বলতে চাচ্ছি, যারা সুন্নি নামে যে ভণ্ডামি করে থাকে, হয় আল্লাহ নাচানাচি ফালাফালি করে জসনি জুলুসে যাওয়ার নামে, আমি তাদেরকে বলবো, তোমরা যদি আসলে রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে ভালোবেসে থাকো, তাহলে এগুলো না করে তুমি কিছুক্ষণ তালাওয়াত করো। তুমি তোমার ছাত্র অথবা তোমার পরিবার অথবা তোমার ঘরে বসে যারা কয়েকজন আছে তাদেরকে নিয়ে তুমি কি করো, তাদেরকে বোঝাও, রসুলের আদর্শ তা কাহিনীগুলো খুলে বলো। আর যদি জোসনে জুলুসে যাও, এখানে বড় আলেমরাও থাকে, যদি যাইতে চাও যদি তুমি, তো অবশ্যই যেন ভণ্ডামি ফাইজলামি এগুলো না করিয়া তুমি ভদ্রভাবে থাকো ভাই। আমি তো তোমাকেই বলছি এই কথাগুলো। যদি রসুলের ভালোবাসা নিয়ে থাকো, তাহলে জন্মদিন যদি পালন করতে চাও, সোমবার দিনটি রোজা রাখো। আর এই দিনই রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম রোজা রেখেছেন, জন্ম তারিখ এক আর জন্মদিন আরেক। ঠিক আছে, তাহলে অবশ্যই আমরা রসুলের জন্মদিনই পালন করব। আমরা যদি আমাদের শরীর স্বাস্থ্যে সফল থাকে, তাহলে আমরা ইনশাআল্লাহ রোজা রাখবো। আর রসুলের ভালোবাসা প্রতিদিন যেন আমাদের মুখে দুরূদ থাকে। আল্লাহ তাআলা যেন আমাকেও দুরূদ পাঠ করার তৌফিক দান করে, বেশি বেশি আপনাকেও যেন দুরূদ পাঠ করার তৌফিক দান করে। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।